প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো WBCS ডেসক্রিপটিভ বাংলাতে তোমাদের থাকে হলো সম্পাদকীয় পত্র রচনা। তো আজকে আমরা সম্পাদকীয় পত্র রচনাই করব। তো দেখো, সম্পাদকীয় পত্র রচনা করতে গেলে প্রথমে যে ফরম্যাটটা লিখবে সেই ফরম্যাটটা আমি লিখছি। মাননীয়, মাননীয়া। সম্পাদক সমীপেশু। কখ পত্রিকা। চ স্ট্রিট। সাত লক্ষ পাঁচ। ঠিক আছে, এরপরে থাকবে হলো বিষয়। বিষয়টা কি? আজকের বিষয় হলো তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, ঠিক আছে? তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এবারে লেখাটা শুরু হবে। আমি প্রত্যেকটা আলাদা কালি এই জন্যই ইউজ করছি যেন তোমরা বুঝতে পারো যে এই প্রত্যেকটা আলাদা যে পয়েন্ট, প্রত্যেকটার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস থাকে। এবারে তো আমি লেখার মধ্যে যাব। এই যে এই ফরম্যাটটুকুর জন্য তোমার একটা ইন্ডিভিজুয়াল মার্কস থাকছে, এই ফরম্যাটের জন্য একটা ইন্ডিভিজুয়াল মার্কস, এইটুকু ঠিক করে লিখলে তুমি মার্কস পাবে। ঠিক আছে, মহাশয় লিখবে না, শুধু মহাশয়াটাও উল্লেখ করবে, কারণ তোমার খাতা যে একজন স্যারই দেখবে তার কোনো ঠিক নেই, একজন ম্যাডামও দেখতে পারে। ঠিক আছে, তো তার মনেই হতেই পারে যে যে সম্পাদক সে তো একজন ফিমেলও হতে পারে না, তো সেক্ষেত্রে মহাশয় মহাশয়া দুটোই উল্লেখ করবে। এখানে থাকবে হলো বিষয়। ইচ অ্যান্ড এভরি স্টেপ যদি কারেক্ট হয় এগুলোর জন্য কিন্তু পার্ট মার্কিং থাকে। এবারে হলো লেখাটা শুরু করব। আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে
ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্যারা চেঞ্জ করে বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দাঁড়ি শিক্ষা, যোগাযোগ, তথ্য সংগ্রহ, ও বিনোদনের ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য। দাঁড়ি কিন্তু প্রয়োজনের সীমা অতিক্রম করে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার তরুণদের মধ্যে উদ্বেগজনক প্রবণতা সৃষ্টি করছে। ঠিক আছে, আচ্ছা এই সেম টপিক কিন্তু শিশুদের শৈশব নিয়েও কিন্তু দিতে পারে, কারণ এখনকার মধ্যে দেখা যায় বেশিরভাগ বাবা মায়েদের মধ্যে দেখা যায় কি বাচ্চা কাচ্চা কথা শুনছে না বা দুষ্টুমি করছে, তাকে ফোনটা দিয়ে বসিয়ে দিল। ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও তুমি গেলে, কোনো ইনভিটেশনে গেলে দেখবে সেখানে বাচ্চারা খেলাধুলা করছে না, কি করছে, বাবা একটা মোবাইল দিয়ে পাশে বসিয়ে রেখেছে, নিজের চোখে দেখা। হ্যাঁ, মানে এই যে বাবা মায়ের সচেতনতার যে অভাব, যে আমি ফোন দেবো না, স্ট্রিক্ট থাকা, এই জায়গাটা কিন্তু
একটা ওভারকাম করাটা দরকার প্রত্যেকের, না হলে শৈশবটাও নষ্ট হয়ে যাবে। তো তরুণ প্রজন্ম তো অনেক দূরের কথা। আচ্ছা, এরপরে লিখবো, তার আগে একটু বলে রাখি আমাদের কিন্তু মিসলেনিয়াস জিএসের ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের এখানে নোটস দেওয়া হচ্ছে, আর WBCS বেঙ্গলি ইংলিশের কিন্তু ব্যাচ চলছে। তো এখানে কিন্তু হয় লাইভ ক্লাস, এটার কিন্তু তোমরা PDF নোটস পাবে, এখানেও তোমরা PDF নোটস পাবে, এটার ক্ষেত্রেও কিন্তু লাইভ আর হলো PDF নোটস। বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই তোমরা এই নোটটা পাবে। বেঙ্গলে আর ইংলিশ। ডেসক্রিপটিভ WBCS কী কী পেয়ে যাচ্ছ দেখতে পারো। প্রিন্টেবল পাবে, সমস্ত নোটসগুলো কিন্তু প্রিন্টেবল ফরম্যাট, তোমরা প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে। জিএসে কোন কোন টপিকগুলো হয়েছে দেখতে পারো, এখন বর্তমানে ডিসইনভেস্টমেন্টের ওপর একটা টপিক চলছে, ঠিক আছে। তো এর থেকেও বেশি ডিটেলসে জানতে হলে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, কারণ এখানে এত ডিটেলসে তো বলা সম্ভব নয়, একবার হোয়াটসঅ্যাপ করে নাও। চলো তাহলে কতদূর হলো, প্রবণতা সৃষ্টি করছে। দীর্ঘ সময় ধরে পর্দার দিকে তাকিয়ে থাকার ফলে ঘুমের ব্যাঘাত, চোখের উপর চাপ, এবং শারীরিক নিষ্ক্রিয়তা দেখা দিতে পারে। পাশাপাশি অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহারের ফলে মনোযোগের ঘাটতি, পড়াশোনায় অনীহা, এবং বাস্তব জীবনের সামাজিক যোগাযোগের দূরত্ব তৈরি হতে পারে। প্যারা চেঞ্জ করে, এই সমস্যা মোকাবিলায়
এই সমস্যা মোকাবিলায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দাঁড়ি তরুণদের মোবাইল ব্যবহারের জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ খেলাধুলা ও সৃজনশীল কাজে উৎসাহ প্রদান এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দাঁড়ি একই সঙ্গে অভিভাবকদেরও নিজেদের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আশা করি আপনার সংবাদপত্রে বিষয়টির গুরুত্ব তুলে ধরে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হবে। ঠিক আছে, এবারে
ডান দিকে নিচে লিখবে বিনীত একজন সচেতন নাগরিক একজন সচেতন নাগরিক, ঠিক আছে, নাম উল্লেখ করবে না এখানে কোনো। এদিকে লিখবে কখ স্থান, কখই লিখতে হবে এমন কোনো মানে নেই, অন্য কিছুও লিখতে পারো। 26শে আগস্ট 2026, ঠিক আছে। তো এই হলো আজকে সম্পাদকীয় পত্র রচনা। আর এরকম যদি পিডিএফ নোটস পেতে চাও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের ওপরে, এখানে সমস্তটাই লেখা রয়েছে, তাহলে তোমরা কিন্তু, আর PYQ এর সলিউশন তার মধ্যে ইনক্লুড রয়েছে, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।